পারফেক্ট স্পঞ্জ ভ্যানিলা কেক তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে ভ্যানিলা কেকের বেস তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। যেহেতু 1 পাউন্ডের আমি ভ্যানিলা কেক তৈরি করব, তাই 2টো ডিম লাগবে। 2টা ডিম ভেঙে নিচ্ছি এবং ডিমের সাদা অংশ থেকে কুসুম সাবধানে আলাদা করে নিচ্ছি। অবশ্যই কুসুম আলাদা করে নিতে হবে। কুসুমের একটা দানাও যেন সাদা অংশের মধ্যে না থাকে, তাহলে কিন্তু ফোমটা ভালোভাবে হবে না। আর যে বাটিতে ফোম তৈরি করবেন সেই বাটিটা কিন্তু অবশ্যই শুকনো থাকতে হবে, ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপর কুসুম 2টা আলাদা করে এখন ফোম তৈরি করব। আমার বিটারের স্পিড 1 থেকে 5 পর্যন্ত, তো আমি 3-এ দিয়ে ফোম করতে থাকবো। প্রায় 20 সেকেন্ডের মতো আমি প্রথমে ফোম করে ডিমের সাদা অংশটাকে ফোম করে নেব। এরপর এর মধ্যে আমি চিনি অ্যাড করব। এখানে আমি প্রায় 1/3 কাপের মতো চিনি নিয়েছি এবং চিনিটাকে আমি 3 বার অ্যাড করব। একবারে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু চিনি থেকে পানি বের হয়ে যাবে এবং ফোমটা নষ্ট হয়ে যাবে। তাই বারবার করে অ্যাড করে ফোম করে যেতে হবে। এই যে প্রথমে একবার দিয়ে নিলাম, দেওয়ার পরে 10 সেকেন্ডের মতো বিট করে নেব। তারপরে আবার আরেকবার দিব, সেভাবেই 10 সেকেন্ড করে আরেকবার দিয়ে শেষ করে দেব। এরই মাঝে বলে রাখি, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা বলতে বলতে ডিমের ফোম 90% হয়ে গেছে। এখন একটা স্পুন দিয়ে বা আপনাদের যদি স্পাই চুলা থাকে সেটা দিয়ে একবার চারপাশ থেকে মাঝখানে নিয়ে নেবেন। এরপরে প্রায় 10 সেকেন্ড বিট করে হয়ে যাবে। পারফেক্ট ডিমের ফোম হয়েছে কিনা সেটা বোঝার জন্য এই যে বাটিটা এভাবে উল্টো করবেন। যদি ডিমের ফোম একই অবস্থায় থাকে, বাটিতে লেগে থাকে, তাহলে বুঝবেন ডিমের ফোমটি হয়ে গেছে। এবার যে কুসুমটা রেখেছিলাম সেটা দিয়ে বেশি না, জাস্ট 10 সেকেন্ডের মতো বিট করে নেব। বেশি বিট করলে কিন্তু ডিমের ফোমটা দেবে যাবে। এবার এর মধ্যে আমরা ভ্যানিলা এসেন্স অ্যাড করব। এই ভ্যানিলা এসেন্স আপনারা বেকারির দোকানগুলোতে পেয়ে যাবেন। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি এবং তার সাথে 3 চা চামচ সয়াবিন তেল ইউজ করেছি। দিয়ে জাস্ট 10 সেকেন্ড এটা আবার বিট করে নেব। তারপরেই শেষ, আমাদের ডিমের ফোম রেডি। এবার এর মধ্যে শুকনো উপকরণ, এখানে আমি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এবার সবগুলো উপকরণ একসাথে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে এই যে ফোমটা রেডি হয়েছে, এই ফোমের মধ্যে 3 ভাগে ভাগ করে মিশাতে হবে। একবারে ঢেলে দেওয়া যাবে না, একবারে দিলে কিন্তু এটা ভালোভাবে মিশতে চাইবে না। আর আমার ভিডিওতে দেখা যাচ্ছে যে আমি অনেক স্পিডে মিশাচ্ছি, কিন্তু না, অনেক আলতোভাবে এটা মিশাতে হবে। ভিডিও লম্বা হয়ে যাবে জন্য আমি এটা তাড়াতাড়ি করে দিয়েছি, কিন্তু আপনাকে একদম আস্তে আস্তে আলতো হাতে এটা মিশাতে হবে। যদি ব্যাটারটা আপনার বেশি ঘন মনে হয় তাহলে এর মধ্যে আপনি দুধ ইউজ করতে পারেন। আমি এখানে 3 চা চামচ দুধ ইউজ করেছি, যেহেতু আমার ব্যাটারটা একটু ঘন বেশি হয়ে গিয়েছিল। তারপরে এই যে এরকম কনসিস্টেন্সি আসলে ব্যাটারটা হয়ে যাবে। এখানে আমি 6.5 ইঞ্চি সাইজের একটা সসপ্যান নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে মোল্ড ছিল না। এরপর ব্যাটারটা ঢেলে নেব। আর ব্যাটারটা ঢালার পর এটাকে একটু ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে যে বাতাসগুলো থাকে সেগুলো বের হয়ে যায়, ছিদ্র ছিদ্র যেগুলো হয়ে থাকে সেগুলো যাতে বের হয়ে যায়। তারপর চুলায় একটা কড়াই দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার কেকের যে বাটিটা সেটা দিয়ে দিলাম, তারপর ঢেকে দিলাম। তার উপর দিয়ে আরেকটা থাল দিয়ে ঢেকে দিয়েছি। আর চুলার আঁচ লোতে রেখে 35 মিনিট বেক করে নেব। এই তো 35 মিনিট পর চেক করে দেখব যে কেকটা হয়েছে কিনা। এরকম একটা শাস্তিকের কাঠি নিয়ে নেবেন, তার মধ্যে এরপর কেকের মধ্যে এভাবে দিয়ে দেখবেন যে লেগে আসছে কিনা। যদি লেগে না আসে তাহলে আপনার কেক একদম পারফেক্ট। এরপর ঠান্ডা করে এটাকে আমি এখন মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করার জন্য আমি এখানে বাটার নাইফ নিয়েছি, আপনি যে কোনো চাকু নিয়ে নিতে পারেন। যেহেতু এটা স্পঞ্জ কেক, তাই সহজেই কিন্তু এটা মোল্ড আউট হয়ে আসবে। আমার কিন্তু অনেক তাড়াতাড়ি দেখেন মোল্ড আউট হয়ে গেছে। এরপর আমি কেকটাকে এবার আপনাদের দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। এই বেসটা একদম পারফেক্ট 1 পাউন্ড কেকের বেস তৈরি হয়ে গেছে। এরপর আমি যে বাটার পেপারটা ছিল উপরে সেটা তুলে নিলাম। এবার দেখেন একদম পারফেক্ট।
তুলতুলে নরম। আর উপরে কালারটা আসেনি কারণ হচ্ছে এটা যদি ওভেনে দিতাম তাহলে উপরে কালারটাও সুন্দর আসতো। যে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।